हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्रीयुत पदकमलं श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। एतदत्परमार्चनं भौमहतापग्निर्वापनं श्रेयकैरवचम्बिकाभिचरणं विद्यावधूजीवनं मनङ्गम्बोधिवर्धनं पूर्णामृतसाधनं सर्वात्मश्रवणं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैत गौरदय पुष्पवंतय नित्य शुद्धैत मनुदय पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तां नमामि हरिप्रिये। शुक्लांबरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठानन्तरं शक्ते पुत्रकल्मषं पराशरत्मजं वन्दे सुगतातं तपोनिधिं। व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। वंदे कृष्ण नारायणं वंदे कृष्णं व्रजप्रियं वंदे कृष्ण द्वैपायनं वंदे कृष्णं कृपासुतं। सज्जानंद रूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय कृष्णाय वयं नमो। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। सत्य साधन मानव धर्म আজকে আমাদের আস্বাদনের বিষয় তা হলো জ্ঞানৈশ্বর্য। জ্ঞানৈশ্বর্য আমাদের পরমার্থ জীবনের এক নিত্য শাশ্বত চেতনাতে আপ্লুত হওয়ার আত্মসম্পদ। এই জ্ঞানৈশ্বর্য এক অক্ষয় সম্পদ। তাই এটি আত্মচৈতন্যে স্থিত মনের নির্মলত্ব, যাকে আমরা বলি জ্ঞান। এই জ্ঞানের ভাণ্ডার যার যেমন সমৃদ্ধ, সে তেমনি পথ অনুসরণ করে নিত্য শাশ্বত চেতনা প্লুত হয়ে জীবনের আদর্শকে রূপায়িত করতে সম্ভবপর হয়। এটি অত্যন্ত পরমাস্বাদনীয় বিষয়বস্তু। মানব জীবনের মুখ্য স্রোত
তা হলো এই জ্ঞানের ভান্ডারের সমৃদ্ধিকরণ। আমরা এই জ্ঞানকে যে পর্যন্ত বিশুদ্ধতর হৃদয়বত্তার মধ্যে স্থিত না করতে পেরেছি, তৎপর্যন্ত আমার মনে হয় যে আমরা ঠিক মায়াময় জগতের অন্ধকারে ডুবে থাকি। ঠিক যেমন সূর্যোদয় হয়েছে বটে, কিন্তু মেঘ তাকে ঢেকে দিয়েছে। যে পর্যন্ত মেঘ অপসারিত না হয়, তৎপর্যন্ত আমরা সেই সূর্যের কিরণ পুঞ্জ থেকে বঞ্চিত হয়ে থাকি। তাহলে বুঝতে হয় যে আমাদের এই মায়াময় অজ্ঞানতর মেঘ যে পর্যন্ত অপসারিত না হয়, তৎপর্যন্ত জ্ঞানের যে চৈতন্যময় সত্তার আলোক উজ্জ্বলতা আমাদের হৃদয়ের অন্তরাত্মাকে বিকশিত করে নিত্য শাশ্বত পথের অনুসারী করবে, সেই আশা পূর্ণ হয় না যদি আমরা সেই প্রয়াস থেকে বঞ্চিত থাকি। এজন্য আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে আমরা বেড়াই সত্যকে আমাদের হৃদয়ের প্রকোষ্ঠে নিত্য নৈমিত্তিক ভাবে পরিমার্জিত করে আমাদের দৈনন্দিন জীবনের কর্মপন্থায় সেটিকে রূপায়িত করে এই মানব জীবনকে ধন্য করতে পারব। আসুন, আমরা অনেক সময় দেখি আমরা হিংসা, বিদ্বেষ, কলহ, বৈরিতা, অনৈতিকতার প্রভাবে দুর্দশাগ্রস্ত হই, বিধ্বস্ত হয়ে যায় সমাজ জীবন। এজন্য আমাদের করণীয় কি? সেই তৎকালে না আমাদের সেই সময় অন্তর্গ্রহণের ধৈর্য, স্থৈর্য, বিবেক, চেতনা আর জ্ঞান সম্পদের যে ভান্ডারটি আছে, তাকে স্থিত চিত্তে নির্মলত্ব ভাবে সমাজের সুবিজনের মধ্যে ভাবাবেগ মন্থন করতে করতে ইতর সাধারণকে আমরা যেন প্রশান্তির পথ ধরিয়ে সেই অবচেতন মনগুলোকে চেতনার উন্মুখী করে প্রশান্তির পথ দেখাতে পারি। তাই আমাদের জীবনের জ্ঞানের ঐশ্বর্য ভান্ডার যেমন সমৃদ্ধতর হবে, আমাদের চলার পথও ততই আনন্দময়, মসৃণ, নিষ্কলঙ্ক এবং উপদ্রব রহিত হয়ে আমরা সার্থক মনুষ্যতর জীবের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে সাধিত করতে পারবো। এই জন্যই এই চ্যানেলটির নাম দেওয়া হয়েছে সত্য সাধনা মানব ধর্ম। তো দেখুন, আমাদের এই ত্রিতাপ জনিত জীবন চক্রে যেসব অজ্ঞান, মালিনতা, বিভ্রম, পরিতাপ আমাদের হৃদয়কে ব্যথিত করে, সেই ব্যথা বেদনাকে আমরা বৃহত্তর ভাবে মনের আবেগ দিয়ে মথিত করে সুন্দর সাবলীল ন্যায় এবং সত্যের পথ অনুসরণ করতে করতে এক সার্থক মানবতার পথকে অনুসন্ধান করতে পারব। এজন্য আমাদের প্রতিনিয়তই সচেষ্ট এবং শ্রীগুরুর পাঠশালায় গিয়ে
আধ্যাত্মিক জীবনের গুণময় ভান্ডার থেকে বাছা বাছা সার্থক গুণসমূহের আহরণ করে আমরা এই মধুময় ভান্ডারটিকে পরিপূর্ণ করতে পারব। এই হৃদয়কে হবে অমৃতময় রস ভান্ডার, প্রেম ভক্তিতে আপ্লুত, সদানন্দপ্লুত, সত্য সাধনার পথে অনুসারী হয়ে আমাদের জীবনযাত্রাকে এক নবদিগন্তে আলোক মালায় উদ্ভাসিত করতে পারব। হ্যাঁ গো, আমরা পূজা পাঠ বলে দেখেছেন সুন্দর সুন্দর আলোকসজ্জার ব্যবস্থাপনা, বিচিত্র বিচিত্র সৌন্দর্য আমরা আমাদের চোখে পড়ে। এই সৌন্দর্য হলো কৃত্রিম সৌন্দর্য। এই সৌন্দর্যগুলি স্থায়ী নয়, এগুলিকে অনেক ব্যয়বহুলতা দিয়ে আহরণ করতে হয়। কিন্তু হৃদয়ের সৌন্দর্য, মানবিক চেতনার দ্বারা স্থৈর্যের সৌন্দর্য, বিবেকতার সৌন্দর্য, দয়া, ক্ষমা, সরলতা, অহিংসা, আর্জব, তেজস্বিতা, পরোপকার, জ্ঞান, অনুশীলনের সৌন্দর্য, এ হচ্ছে চিন্ময় সৌন্দর্য, এ হচ্ছে ঈশ্বর প্রদত্ত অনাবিল আনন্দময় সৌন্দর্য। এই বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে তার কোনো তুলনায় হয় না। একে বলা হয় সক্রিয় সুষমাময় সৌন্দর্য। এতে এমন কিছু খরচের প্রয়োজনই নাই, শুধু খরচ মনের অভিব্যক্তি, মনন চিন্তন আর সৎসঙ্গ, সদাচারিতার মধ্য দিয়ে জীবনের পরম ঐশ্বর্যময়, যাকে বলা হয়েছে জ্ঞানাইশ্বর্য, এই ভান্ডারটিকে পরিপূর্ণ রাখা। হরে কৃষ্ণ। আচ্ছা, এই যে বাহ্যিক জগৎ, এই বাহ্যিক জগতের সমস্ত অনৈতিকতা, দুর্দশাগ্রস্ততা, এগুলো থেকে মুক্তির উপায় কি? আছে গো, এরও ওষুধ আছে। যেমন আমাদের দৈহিক অসুস্থতার প্রেক্ষিতে আমরা ডাক্তার বাবুর কাছে যাই না, তিনি আমাদের চিকিৎসা করেন, শুধু একটা প্রেসক্রাইব তিনি ওষুধের ভান্ডারে যিনি থাকেন তার জন্য লিখে দেন। তিনি তার নির্দেশ মতো রোগীকে ওষুধগুলি সেবনের নিয়মানুবর্তিতা এবং পরিমাণ এসব ধার্য করেন। তদ্রূপ আমরা গুরুর পাঠশালায় যখন যাই, গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তিতে সেবায় আত্মনিবেদন করতে শিখি। গুরু কৃপাময়, তিনি ভগবানের প্রতিনিধি রূপে আসেন, তিনি আমাদের কৃপা করে সেই তার হৃদয় ভান্ডার থেকে মহৌষধীর এক দিব্য চেতনাময় প্রেসক্রাইব করে দেন। হ্যাঁ গো, সেই প্রেসক্রাইব কি না? সম, দম, নিয়ম, সোচ, স্বাধ্যায়, সদাচারিতার প্রেসক্রাইব। এর থেকে আমরা কি পাই? খাবো কি পাই না পাই দেখুন না। আসুন আমরা এই ঔষধ শব্দটার মধ্যে নিহিত ভাবার্থটুকু একটু ব্যাখ্যা করি, তাই না? দেখুন, ঔষধ ঔ মধ্যস্থ আর ধ, তিনটি বর্ণের সমন্বয়। এই ঔষধ দিয়ে যেমন আমরা দৈহিক রোগ সারাই, তেমনি এই ভবরোগ, আত্মিক রোগ, অবচেতন মনের বিভ্রান্তিকারী রোগ, এই রোগগুলো আমার শ্রী গুরুদেব এইভাবে সারিয়ে দিয়েছেন। সম, দম, নিয়ম, স্বাধ্যায়,
সোচ এবং নানান অতি বিশিষ্ট গুণ সমূহের আহরণের দ্বারা, দয়া, সরলতা, অহিংসা, আর্য, শান্তি ইত্যাদি মহতি গুণের দ্বারা। তাই ঔষধের ও কি বলছে দেখুন না, ও বলছে আমরা ঔদ্ধত্য পরায়ণ, আমরা বিনম্র হতে শিখিনি। তাই তো আমাদের পরস্পরের মধ্যে ভেদ বিভেদ, দ্বন্দ্ব, কলহ, বৈরিতা, হানাহানি আর অকাল মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু মহাব্যাধি। তাই ঔষধের ও অর্থাৎ এই যে দেখবেন ছোট্ট লেখাটার দিকে ধ্যান দিন, ঔষধ অর্থাৎ ঔদ্ধত্য পরায়ণতা আমাদের বিনম্র করতে শেখেনি, আমরা যেন বিনম্র হতে পারি। আর মধ্যস্থ অর্থাৎ ষড়ঋপুর নিয়ন্ত্রণের কৌশল যেখানে শেখানো হয় সেই বিদ্যালয়ে আমরা যাইনি, অর্থাৎ শ্রীগুরুর পাঠশালায়, অধ্যাত্ম গুরুর পাঠশালায়। এই পাঠশালায় গিয়েছি, আমরা একটা ডিগ্রি পেয়েছি, একটা পদোন্নতির জায়গাতে আমরা পৌঁছতে পারছি। কিন্তু আসল যে পদোন্নতি, যে ঋতুগুলোকে নিয়ন্ত্রণ করে আমরা একান্ত আত্মশক্তিতে নির্ভর হয়ে, বিশ্বাসী হয়ে জ্ঞানাই সত্যের ভাণ্ডারে যে ঔষধি গুণ, নির্মলত্ব, চৈতন্য ভাবময় সত্তার গভীর প্রেম ভক্তির আস্বাদনে, প্রেম ভক্তির আস্বাদনে শ্রী কৃপাময় শ্রী গুরুদেব তার আজ্ঞাপরায়ণতার, তার প্রতি ঐকান্তিক ভক্তির বিনিময়ে তিনি আমাদের কি শেখান না, আমাদের হৃদয় স্থিত যে সমস্ত দৈহিক অবগুণ আছে, ষড়ঋপুর নিয়ন্ত্রণের কৌশলটি তিনি শিখিয়ে দেন। আমাদের জীবন চর্চাকালীন আমরা সৎ গুণের আহরণের মাধ্যমে সদাচারী হয়ে সত্য, অহিংসা, ত্যাগ, ব্রহ্মচর্য, বিবেক, চিন্তন ইত্যাদি মহতি গুণের দ্বারা নিজের জীবনকে পবিত্রতম নির্মলত্ব ভাবে আত্মপ্রকাশ করতে পারব। সমাজে আমরা সুন্দর এক বিশিষ্ট কর্মী হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পারব। রাষ্ট্রের আমরা একতা, সার্বভৌমত্বকে আমরা নির্মলত্ব দিতে পারব। সেই থেকে আমাদের জীবনে এক সুদৃঢ় আশীর্বাদ, ঈশ্বরের প্রেম ভক্তির করুণা ধারা নেমে আসছে। আর সেই ঔষধ থেকেই আমাদের এই দুষ্কর ভবব্যাধি নির্মূল হয়ে আমরা ভগবত চরণে নিত্য সেবক হতে পারব। আবার ফিরে আসি ঔষধ অর্থাৎ ধর্ম চেতনা আমাদের কি শেখাইব? ধর্ম চেতনা তা কি ঢাক পিটিয়ে পালিত হয়? না না, তা কখনোই নয়। ধর্ম চেতনা হচ্ছে ভীতিমানতা, অর্থাৎ দেবী ধরত্রী জগন্মাতে যেমন বিশ্ব প্রকৃতিকে কেমন সুন্দর করে তার বক্ষে প্রতিপালন করিতেছেন, তদ্রূপ আমরা সেই ধর্ম চেতনাকে উপলব্ধি করে নিজেদের জীবনের চৈতন্যময় সত্তাকে স্থিত প্রজ্ঞরূপে জ্ঞানের উন্মেষে আমরা যেন সমস্ত অজ্ঞান অন্ধকারকে বিনষ্ট করে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে পারি। এজন্য ভগবান গীতায় বলেছেন, অপি তেজসী পাপেভ্য সর্বেভ্য পাপ কৃতম সর্বং জ্ঞানপ্লবনৈব বিদিনং সন্তরিষ্যতি। অর্থাৎ যদি কেউ অত্যন্ত পাপিষ্ঠ হয় আর সে যদি জ্ঞানের অনুসারী হয়ে থাকে, নিত্য জ্ঞানের পবিত্রতার পরশেষে সমস্ত পাপ রাশি ধ্বংস করে দিয়ে এক সংসার সমুদ্র অতিক্রম করতে পারেন।
আবার ভগবান বলেছেন তার মুক্তি কথা, নহি জ্ঞানেন স্বদেশং পবিত্রম বিদ্যতে তৎকর্ম যোগ সংসিদ্ধ কালেনাত্মনিবৃন্দতি। অর্থাৎ এই জ্ঞান অতি পবিত্র। এই জ্ঞানের অনুশীলন করতে করতে ঠিক যথার্থ সময়ে আমরা তার পরিণাম একদিন পাবই পাবো। এই জন্য বলা হয়েছে, আবার ভগবান বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতীন্দ্র জ্ঞান লব্ধা পরাং শান্তি মতিনাধীগচ্ছতি। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন আর জ্ঞানীর দ্বারাতে সে পরম শান্তি প্রাপ্ত হয়। কত মধুর কথা এই ভগবত প্রেম, ভগবানের অমৃতময় বাণী আমাদের ভারতবর্ষের এক মহা সম্পদ। এই সম্পদগুলো থেকে আমরা ভুলে আসছি গো। আমরা অনিত্য সম্পদের পিছনে ছুটছি মাত্র। আমরা জিহ্বার বেগ, মনোবেগ, দুর্বার, এই সমস্ত বেগগুলো 6টি বেগ আমরা দমন করতে পারছি না। এই বেগের পরিণাম আমাদের আত্মাকে বিস্মৃত হওয়া, আত্মহনন করা, দুর্লভ এই মনুষ্যতর জন্মকে আমরা অনর্থ অপচয় করি। অবশেষে হায় হায় করে তখন আর সময় থাকে না গো। সে সময় আর সময় তো কাউকে উপেক্ষা করে না। সময় তিল তিল করে বয়ে চলেছে। তাই সময় থাকতে আমাদের সতর্ক হওয়া ভালো। আর সময় অপচয় করলে আর সেই সময়কে ফেরানো যাবে না। সময়েই ফুটে ফল, এই ফোটে ফুল, সময়েই ফলে ফল। সময় 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 কাহার জন্য অপেক্ষা করে না। তো আমাদের ধর্ম চেতনা যখন আমরা ঠিক আধ্যাত্ম জীবনকে উপলব্ধি করতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে জলের ধর্ম পিপাসার নিবারণ, সূর্যের ধর্ম কিরণ বিকিরণ করা, আলো প্রদান করা, আর মাটির ধর্ম তাকে রস সঞ্চারণের দ্বারা অগ্রগতির পথে প্রকৃতিকে সুন্দরতায় ভরিয়ে তোলা। হ্যাঁ, তো জানেন তো সবাই, আমাদের প্রতিটি মানুষই বুঝবেন কৃষকেরা যখন ফসল রোপণ করে, সেই ফসল ছোট্ট একটা অঙ্কুরিত বীজ ক্রমে ক্রমে একদিন যার যেমন বৈচিত্র্য, সে তেমনি ভাবে পরিপূর্ণতার পথে এগিয়ে যায়। আর তার থেকে আমাদের উপলব্ধি হয় এইটাই, আমরা সোনার ফসল ফলাতে শিখলাম না। আমাদের এই দেহটাও এক মাটির দেহ। সেই দেহের মধ্যেও সেই ফসল ফলবে, সেই বীজ গুরু যখন অঙ্কুরণ করে দেবেন, জ্ঞানীর আলোকে উদ্ভাসিত হয়ে চিত্ত শাশ্বত চেতনায় আমরা যখন ভাস্কর হই, অবিবেক অজ্ঞানতা কলুষ কালিমা থেকে মুক্ত হয়ে সনাতন আত্মার সেই সত্যের মতোই তার দুটি নিয়ে চৈতন্য সত্তার সঙ্গে সকল জীবের মধ্যে ঈশ্বরকে আমরা দর্শন করতে পারব। ঈশ্বর অভিন্ন, এক, অদ্বয়, তিনি চিন্ময়। হয়তো আমরা নানা ধর্মে, নানা মতে, নানা পথে, নানাভাবে বিভাবিত, তথাপি সেই এক অনন্ত অদ্বয় বস্তুর সাধনায় আমরা সকল ধর্মের মধ্যে সেই পবিত্রতম ঈশ্বরের কৃপা আশীর্বাদকে সঞ্চারিত হতে দেখছি গো। এই জন্যই তো সমাজের মধ্যে ভেদ বিভেদকে অপসারণের একমাত্র পন্থা, তা হলো এই জ্ঞান বিজ্ঞান যোগের দ্বারা।
জ্ঞান সহ্যের ভান্ডারকে সর্বসম্পূর্ণ সমাজের মধ্যে দিক দিগন্তে ছাত্র, শিক্ষক, নানান সঙ্গীতজ্ঞ, রাজনেতা, বিভিন্ন শিল্পী, কর্মী সবার মধ্যে যখন ছড়িয়ে দেওয়া যাবে, তখন আমাদের দেশের মধ্যে এক অভূতপূর্ব ঐকান্তিক ভাবনা, দেশপ্রেম, আনন্দ পুলুত, নিত্যানন্দ ঘন চৈতন্য ভাবের মহাময় আনন্দ আমরা উপভোগ করতে পারব। আসুন আমরা জ্ঞানাইশ্বর্যের ভান্ডারকে নিয়তই একটু একটু করে মধুকরণ করে সুশাস্ত্র, সৎসঙ্গ, সদাচারিতার মধ্য দিয়ে আমাদের এই অপূর্ণ জীবনকে, এই মায়াময় জীবনকে মায়ামুক্ত করে নিত্য চেতনায় ভাস্বরতা দিয়ে সুন্দর করে মানব জন্মকে আস্বাদন করতে পারি। এই তো আমাদের মানব সভ্যতার নির্মলত্ব ইতিহাস। মানব আর মহামানবিক মহামিলন ক্ষেত্র এই ভারত ভূমি। হরে কৃষ্ণ। গান গাওয়ার অভ্যেসটা আমার একটু আছে, তবু সুধীজন এই গানের মধ্যে যে রস পরিবেশিত হয়, সেই রস সকলের হৃদয়কে উদ্বেলিত করে। গান হচ্ছে এক মধুময় প্রেম ভক্তির উচ্ছ্বাস। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুড়িয়া গেল। অমিয়া সাগরে স্নান করিতে সকলি গরল ভেল। আমি সুখে লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুড়িয়া গেল। সখী সখী রে সখী, কি করমে লেখি আমি শীতল বলিয়া ও চাঁদ সেদিন ভানুর কিরণ দেখি। আমি চল বলিতে অচলে চরিনু, পড়িনু অগাধ জলে। আমি লক্ষ্মী চাহিতে দারিদ্র বেরল, মানিক হারানো হেলে। সখী রে সখী, কি করমে লেখি সখী, কি করমে লেখি। আমি সাগর বাঁধিলাম, নগর বসালাম, মানিক পাবার আসে। সাগর শুকালো, মানিক লুকালো, অভাগী করম দোষে। সখী রে সখী, কি করমে লেখি আমি পিয়াস লাগিয়া জলদোষে দিলু। তাহে বরজ পড়িয়া গেল, যেন দাস কহে কালুর প্রীতি। মরণ অধিক সেল,
আমরা জ্ঞানদাস কহে কানুর প্রীতি মরণ অধিক সখী রে সখী, আমি সুখের লাগিয়া এ ঘর মাঝি অনলে পুড়িয়া গেল। এই যে আমরা সুখের ঘর বাঁধতে যাই, আর সেই আসল ঐকান্তিক সুখের কথা ভাবি না, অনিত্য সুখের মোহমালিনতায় আমাদের সেই আসল চৈতন্যকে হারিয়ে ফেলি। তার ফলে আমরা কি হইব না, আমরা চলমান মনে করে এক অচল গাড়িতে চেপে বসি, আর সেই গাড়ি আমাদের অথই সমুদ্র জলে ভাসিয়ে দেয়, সংসার সমুদ্রে। আর তখন আমরা আর সুখের সন্ধান পাই না, আমরা মানিক হারিয়ে ফেলি। তাই এখানে শক্তি আবেগ নিয়ে বলছি আমার পদকর্তা, কি বলছেন যে আমি লক্ষ্মী চাহিতে দারিদ্র বেরল মানিক হারান হেলি। আমি চাইলাম লক্ষ্মী অর্থাৎ সুখের ঘর বাঁধব, কিন্তু সুখ তো পেলাম না, আমাকে দারিদ্রতার আবেশে বন্ধন করে দিল। হাইরে এই দারিদ্রতার তীব্র দংশন, তীব্র জ্বালা, তীব্র দহন, হাইরে সংসার। তখন আর সংসার ভালো লাগে না গো, সংসারটা মনে হয় বিষময়, কত ঘাত প্রতিঘাত সব আমাদের সনাতিত হয়ে যায়, সইতে পারে না। তাই অনেক মানুষ ঘর বাঁধেও আর সেই ঘরে বাস করতে পারে না, অনর্থ বৈরাগী হয়ে যায়। আসল বৈরাগ্যই তার হৃদয়ে ভাবোদয় হয় না, বিষের জ্বালায় দংশন সহ্য না করতে পারে সে বৈরাগী হয়ে যায়। বা এমনও দেখবেন কিছু মানুষ বলে কথায় যে তুমি ফকির হয়ে গেছো। ফকির মানে কি জানেন? যে কোনো সঙ্গী জানে না, কি যার মধ্যে কোনো চিন্তু বোধ নাই, যার রসনা সদা পরিচিত, গাছতলেও তার কাছে পরম অট্টালিকার সুখ দেয়। ইসলাম ধর্মে বলে হয় ফকির। তো দেখুন, ফকির হতে হলে সেই অন্তরের ভাব চৈতন্যকে সুন্দর করে মন্থন করে ভগবানের চরণে নিবেদন করতে হয়, তবেই ফকির হওয়া যায়। আর নচিত এই অনিত্য ধন দৌলতের মায়ায় সংসারের আপন আপন করে অবশেষে দেখতে আপন জন আর কেউ নেই। শেষের দিনে আমরা একা হয়ে যাই, নিঃসঙ্গতা। এজন্যে দৈনন্দিন জীবনে কিছু সময় নিঃসঙ্গ ভজন সাধনে আনন্দে পরমানন্দময় রসকে আস্বাদন করুন। জীবনে কোনো দুঃখ কষ্ট আপনাকে কোনোদিন ব্যাহত করতে পারবে না, কোনো গ্লানি, কোনো দুঃখ, কোনো কষ্ট আপনাকে ভেঙে ফেলবে না। এই জন্যই প্রয়োজন সাধনা। সে সাধনা হলো সত্য সাধনা, মানব ধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা যারা আপনারা সমাজকে ভালোবাসেন তারাই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের শেয়ার করবেন এবং আমাদের দেশের পরিবেশকে এক আনন্দ মুখর করার জন্য, সুশিক্ষার এক নব অধ্যায়ের জাগরণী মন্ত্রে উদ্ভূত করার জন্য কৃপা করে একটু সহায়তা করবেন, যেন সকলেই আনন্দটুকু উপভোগ করতে পারেন। হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি। আবার পরবর্তী